জায়গায় কোনো ইবাদত না করে সওয়াব পাওয়া যায় না, কিন্তু ইতিকাফের প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকে। আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফ যারা করবেন তারা অন্তত পক্ষে পৃথিবীর সমস্ত পাপাচার গুনাহ থেকে অটোমেটিক বাইচা যায়। গুনাহ কি মসজিদের বাইরে হয় না ভিতরে হয়? এই অন্তত পক্ষে আমরা যে মসজিদের ভিতরে আছি আল্লাহর ঘরে, এখানে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? এই জন্য আল্লাহ বলেছিলেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ সেদিন ওয়াদা নিয়েছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে। কি ওয়াদা নিয়েছেন? তাহিরা বাইতিয়া, আমার এই ঘরটাকে পবিত্র করো। আল্লাহু আকবার বলেন। আমার এই ঘরটা কি করো? পবিত্র করো। কেন পবিত্র করবা? লিল তাওয়াফিন, তাওয়াফকারীদের জন্য তোমরা পবিত্র করো, যারা তাওয়াফ করবে। আর কেন পবিত্র করবা? ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে। আল্লাহু আকবার বলেন। আর কেন পবিত্র করবা? ওয়াল রুকাইস সুজুদ, যারা রুকু করবে, যারা সিজদা দিবে, তাদের জন্য আমার এই ঘর তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়াদা নিছে, ওয়াহিদ না ওয়াদা। এই ঘরের মধ্যে কেউ কান্না জর্জরিত চোখের পানি ভাসাই দিচ্ছে, আল্লাহ পাকের কাছে গুনাহগুলো মাপ চাইতেছে, আর কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, আর বলতেছে আল্লাহ আমি তো তোমার ওই বান্দা, কেন মাফ করবা না আল্লাহ? আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার ডাকি সাড়া দাও। পারবো না ইনশাল্লাহ? এই জন্য বলি বন্ধু, ইতিকাফ এমন জিনিস, ইতিকাফ অবস্থা আপনি যদি খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়ার মধ্যেও আপনার নেক আমল লিখতে থাকি। এই জরুরত আছে বাইতুল খালায় যাবেন, জরুরত আছে ওযু করতেছেন, সবকিছু করতেছেন, ওই জরুরত অবস্থায় আল্লাহ তাআলা নেক আমল লিখতে থাকি। বলছে না কামিলিল হাসানাতি কুল্লিহা। জানাজা হইতেছে, আপনি যাইতে পারেন নাই, যাবেন না। জানাজা হইতেছে, জানাজা যাইতে পারেন নাই, জানাজা যারা দিবে যতটুকু সওয়াব অর্জন হবে, আপনি মসজিদে অবস্থান করে সেই সওয়াব পেতে থাকবেন। রোগীর সেবা আপনি যাইতে পারেন নাই, মানুষ গেছে রোগীর সেবা করতেছে, যাইতেছে, দেখতেছে, আপনি আল্লাহর ঘরে এই ইতিকাফে অবস্থান করে রোগীর সেবা করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে।